আল্লাহর ওলিগণ এভাবে যুগে যুগে মুসিবতগ্রস্ত বান্দাদেরকে মুসিবত থেকে বাঁচিয়েছেন, বর্তমানেও বাঁচাচ্ছেন, কিয়ামত পর্যন্ত বাঁচাবেন। মূলত এই দায়িত্ব তো আল্লাহ সকল ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল কাউলুল জামিল এই গ্রন্থের 153 পৃষ্ঠার মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, যিনারা ভারতের জমিনের মধ্যে রাসূল পাকের হাদিসের দরস দিয়েছেন, হাদিসে পাকের চর্চা করেছেন, হাদিসে পাক কিয়াস এই ভারতীয় উপমহাদেশে সকলের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলেন, ওয়ালি নকশবন্দিয়াতা তাসাররুফাতুন মিন জামিইল হিম্মা আলা মুরাদিন ফায়াকুনু আলা রিফকিল হিম্মা ওয়াত তা'সীরু ফিত তালিব ওয়া দফউল মারদি আনিল মারিদি ওয়া ইফাদাতি তাওবাতি আনিল আসিয়া। নকশবন্দি তরিকার মাশায়েখে কেরামের আশ্চর্যান্বিত ক্ষমতা, তারা কোন জিনিসের প্রতি ইচ্ছা পোষণ করলে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, সাথে সাথে সেটা হয়ে যায় তাদের ইচ্ছা অনুসারে। সুবহানাল্লাহ বলেন। যেমন রোগীকে রোগ থেকে মুক্ত করা, পাপীকে পাপ থেকে তওবা করানো, এমন কি তারা মানুষের হৃদয়ে তাসাররুফ করেন, ক্ষমতা প্রয়োগ করেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাসাররাফু আলা কুলুবিন নাস, তারা মানুষের হৃদয়ে কি করে, ক্ষমতা প্রয়োগ করে। হাত্তা ইউহিব্বু, তারা যেমনটি চায়। সুবহানাল্লাহ বলেন। আইয়ুআযিমু ওয়া ফি মাদারিকিহিম হাত্তা তামাসসালা মিনাল আহইয়াই ওয়া আহলিল কুবুরি ওয়াল আশরাফি আলা খাওয়াতিরিন নাস ওয়া মা ইখতালিজু ফিস সুদুরি ওয়া কাশফাল ওয়াকাইল মুস্তাকবিলা ওয়া দাফইল বালিয়াতি ওয়ান নাদিলা ওয়া গায়রিহা। কবরবাসীর কবরের মধ্যে কি হচ্ছে সেটা সম্পর্কে নকশবন্দিয়ার তরিকার আল্লাহর ওলিগণ তারা এগুলো জানতো, কবরে কি হচ্ছে। এমন কি এই যে রাহাতিয়া দরবার শরীফের যে মহামনীষীগণ সেখানে রয়েছে, রাহাতুল্লাহ নকশবন্দি আবুল বায়ান শাহ মুদাজ্জিলুল আলী, যিনি আমি অদম আশরাফুজ্জামান আল কাদেরীর আগামী 7 মাস পরে কোন সন্তান হবে, 8 মাস পরে কোন সন্তান হবে নাম সহ যিনি দিয়ে ফেলেছেন, তিনি এই নকশবন্দিয়া তরিকার একজন শায়েখ। জোরে বলুন সুবহানাল্লাহ। নকশবন্দিয়া তরিকার কিতাবের মধ্যে আজ থেকে শত শত বছর আগের কিতাব থেকে আমি রেফারেন্স দিচ্ছি, কিতাবের মধ্যেও লেখা আছে ইনারা মানুষ, জিন্দা মানুষের অবস্থা আগে ভাগে বলে দিত, ভবিষ্যতে ঘটবে এরূপ ঘটনা সম্পর্কে অবগত হওয়া অথবা বিপদ দূরীভূত করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এগুলো ছাড়াও আরো অনেক ক্ষমতা নকশবন্দিয়ার তরিকার আল্লাহর ওলিগণ দেখাতে পারত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মাওলানা সাহেব অর্থে কষ্টে দিনাতিপাত করছে, তার দিনটা খুব কষ্টের মধ্যে চলছে। একদিন কিছু মিষ্টান্ন নিয়ে আমার গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহির দরবারে রওনা দিলেন। সেই সময় তো মিষ্টান্ন বলতে বাতাসা, কিছু বাতাসা নিয়ে রওনা দিলেন। এখন ওই অবস্থায় আমার গৌসুল আজম মেজবান্ডারি রহমতুল্লাহি আলাইহি একটা বিল দিয়ে সফর করছেন, হেঁটে যাচ্ছেন। ওই মাওলানা সাহেব তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে হযরত কিবলাই আলমের পিছনে পিছনে চলতে লাগলেন। হযরত কিবলাই আলম কিছু দূর গিয়ে হঠাৎ করে একটা ফাটা জমিন, যেখানে ফাটল সৃষ্টি হয়েছে, এই ফাটল জমিনের মধ্যে হযরত কিবলাই আলম কিছু মাটির টুকরা নিয়ে সেখানে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পর হযরত কিবলাই আলম ওই মাওলানা সাহেবকে যেগুলো বাতাসা এনেছে সে বাতাসা থেকে 5টি বাতাসা মাওলানা সাহেবকে দিয়ে বলছে, তোর ঘরে আগুন জ্বলতেছে, তাড়াতাড়ি যা, এগুলো নিয়ে যা, সবাইকে এগুলো বন্টন করে দেন। সুবহানাল্লাহ বলেন। তখন তাড়াতাড়ি চলে গেলেন বাড়ির মধ্যে, গিয়ে দেখতেছেন যে সেখানে কলেরা রোগ, অটোমেটিকলি আগে ভাগে কলেরা রোগের সৃষ্টি হয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু তার ঘরের মধ্যে আজও আসে নাই। তার এলাকার পাশের ঘরের 2 জন মানুষ মারা গিয়েছে, তার মানে তার ঘরে ঢোকার সম্ভাবনা ছিল। আমার হযরত কিবলাই আলম বলেছেন,
তোর ঘরে আগুন ধরেছে, তাড়াতাড়ি যা এগুলো খাওয়াই দে। তাড়াতাড়ি এগুলো নিয়ে হযরত কিবলা আলমের তাবাররুকাত এগুলো বন্টন করে দিলেন পরিবারের মাঝে। দেখা যায় ওই ব্যক্তি কিছুদিন যাওয়ার পরে নিজে বলতে লাগলো, হায় রে হযরত কিবলা আলম আমার দেওয়া তাবাররুকাত যদি আমাকে না দিতেন, এগুলো যদি না খাওয়াইতাম, তাহলে আজকে এই পরিস্থিতি আমার পরিবারেও হতো। সুবহানাল্লাহ। হযরত কিবলা আলমের এই যে মর্ম বাণীগুলো আজও ভালোভাবে উপলব্ধি হয় নাই। কিছুদিন পর হযরত কিবলা আলমের দরবারে ও মাওলানা সাহেব আবার গেলেন। গিয়ে দেখলেন কিছু মানুষ নজরানা নিয়ে দূর থেকে এসেছেন। নজরানা নিয়ে হযরত কিবলা আলমের দরবারে উপস্থিত। ওই মাওলানা সাহেব জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এসেছো? তখন ওই ব্যক্তিগণ বলতে লাগলো, আমরা তো সাগরের মধ্যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমাদের লঞ্চ যেটা সেটার নিচে ছিদ্র হয়ে গিয়েছিল। পানি উঠতে উঠতে অল্প কিছুক্ষণের মধ্যেই ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। এই কঠিন মুহূর্তে আমি নিয়ত করেছিলাম যে আমার এই নৌকা এত লক্ষ টাকার মাল নিয়ে যদি আমি আমার দেশের মধ্যে পৌঁছাতে পারি, তাহলে আমি হযরত কিবলা আলমের দরবারে আমার মালের 4 ভাগের 1 ভাগ নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তিগণ বলতে লাগলেন, আমি এই ইরাদায় নিয়ত করেছিলাম। দেখা যায় অল্প কিছুক্ষণের ভিতরে যেখানে আমাদের নৌকা ডুবে যাওয়ার কথা, নিয়ত করার সাথে সাথে কোন দিকে যে পার চলে আসলো। সুবহানাল্লাহ বলেন। আমার দেশ চলে আসলো, পার চলে আসলো। আমি বিন্দু পরিমাণও টের পেলাম না। কিছুক্ষণ পর আমাদেরকে বলা হচ্ছে আমরা চলে এসেছি, আমাদের মালগুলো নামানো হলো। আমরা দেরি করলাম না, মালের 4 ভাগের 1 ভাগ নিয়ে হযরত কিবলা আলমের দরবারে চলে এসেছি। সুবহানাল্লাহ। এখন কোন দিনের ঘটনা ওই ব্যক্তি জিজ্ঞাসা করলেন। দেখা যাচ্ছে মিল পাওয়া যাচ্ছে, ওই যে হযরত কিবলা আলম মাটির ফাটা জায়গার মধ্যে, ফাটল জায়গার মধ্যে যে আরেকটা মাটির দলা দিয়ে সেখানে যোগান দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। এটাই হলো ওই দৃশ্য। আসলে হযরত কিবলা আলম ওই যে লঞ্চ স্টিমারের নিচে ফুটা জায়গাতে রাখতেছেন, এটাই সেই দিনের ঘটনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত কিবলা আলমের এই আল্লাহর দেওয়া ক্ষমতা কারামতের বুঝতে ওই মাওলানা সাহেবের কষ্ট হলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিগণ এভাবে যুগে যুগে মুসিবতগ্রস্ত বান্দাদেরকে মুসিবত থেকে বাঁচিয়েছেন, বর্তমানেও বাঁচাচ্ছেন, কিয়ামত পর্যন্ত বাঁচাবেন। মূলত এই দায়িত্ব তো আল্লাহ সকল ওলিদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসিয়া, জিন্দাবাদ।